মাস্টারদার সহযোদ্ধা ছিলেন, জালালাবাদ পাহাড়ের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। ওনার স্মৃতিকথায় পাবেন যে ওনাকে দলে যোগ দিবেন, উনি তখন স্কুলে পড়েন। তো মাস্টারদার সূর্য সেন ওনার পরীক্ষা দিবেন, গভীর রাতে শ্মশানে ডেকেছেন। তো বিনোদ বিহারী চৌধুরী গভীর রাতে শ্মশানে গিয়েছেন, গা ছমছম করা অবস্থা। এটাই হচ্ছে পরীক্ষা যে ও সাহস আছে কিনা। এরপর মাস্টারদা সূর্য সেন বলেছেন যে তুমি তো ভালো ছাত্র, তুমি ভালো কেরিয়ার করতে পারবে, তো তুমি কেন বিপ্লবী দলে যোগ দিতে চাও? তো বিনোদ বিহারী চৌধুরী বলছিলেন যে দেখুন, আমি দেশের জন্য কাজ করতে চাই, আপনি যদি আমাকে না নেন আমি অন্য কোনো দলে যোগ দিব। মাস্টারদা সূর্য সেন খুশি হয়েছিলেন। এরকম করে পরীক্ষা দিয়ে পাশ করতে হতো। এবং সেই সময় আপনারা জানবেন যে বিপ্লবী দলগুলোর একটা সাধারণ চর্চা ছিল, ওই ব্যাংক লুণ্ঠন করতো বা টাকা সংগ্রহের জন্য তারা ওই সম্পদ লুণ্ঠন করতো, ডাকাতি করতো। মাস্টারদা সূর্য সেন প্রথম এই ধারাটা প্রবর্তন করলেন যে যারা বিপ্লবী আন্দোলন করবে তারা হচ্ছে এরকম লুণ্ঠন করবে না, তারা হচ্ছে আগে নিজেদের ঘর থেকে যা সম্পদ আছে তা এনে তহবিলে দিবে, সেই তহবিল দিয়ে বিপ্লবী আন্দোলন পরিচালিত হবে। তো এরকম অনেকেই যে যার সাধ্য মতো বাড়ি থেকে তাদের বাড়ির যে মূল্যবান সম্পদ সেটা এনে দিচ্ছেন। একটা ছেলে খুবই গরিব, তো তার তো এরকম সামর্থ্য নেই, তো কি করবে? তো সে তার মায়ের ভাঙ্গা রূপার বালা ছিল, সেই ভাঙ্গা রূপার বালা নিয়ে এসে খুব সংকোচে পিছনে দাঁড়িয়ে আছেন। খুব ভাবছেন যে উনি অত খুব কিছু দিতে পারছেন না, তাহলে মাস্টারদা সূর্য সেন ওনাকে এই যে অপারেশন হবে, যে পরবর্তী যে কার্যক্রম হবে সেটাতে নিবেন কিনা। তো মাস্টারদা সূর্য সেন তাকে কাছে ডেকেছেন, ডেকে বলেছেন যে তুমি যা নিয়ে এসেছো সেটার মূল্য হচ্ছে অকিঞ্চিৎকর, সেটার মূল্য খুব সামান্যই, কিন্তু তুমি যে হৃদয়ের পরিচয় দিয়েছো সেটা হচ্ছে অনেক বড়। তুমি এই বিপ্লবী আন্দোলনে থাকবে এবং সবার সামনের সারিতে থাকবে। এরকম মাস্টারদা সূর্য সেনের চরিত্রের অনেকগুলো দিক আপনারা, অনেকগুলো ঘটনা আপনারা জানতে পারবেন, পড়বেন, দেখতে পারবেন যে আসলে কত বড় হৃদয় দিয়ে, কত নিরেট দেশপ্রেম ছিল তার। আপনারা যদি মাস্টারদা সূর্য সেনের, এখানে আমাদের কোনো ছবি নেই, ছবি থাকলে ভালো হতো, তো আপনারা যদি দেখেন দেখবেন খুব কালো রোগা একটা মানুষ, চোখগুলো কঠোরে ঢুকে যাওয়া, নায়কোচিত কোনো চেহারা না। কিন্তু কি মাস্টারদা সূর্য সেন হতে পেরেছিলেন, সে যে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি তৈরি করলেন, সেই রিপাবলিকান আর্মিতে যারা যোগ দিচ্ছেন, সেই যোগ দেওয়া ছাত্রদের অধিকাংশ হচ্ছে ছাত্র, কিশোর, 16 বছর, 17 বছর, 18 বছর, 20 বছর, 22 বছর। যারা ইন্ডিয়ান রিপাবলিকান আর্মিতে যোগ দিচ্ছেন তাদেরকে বলে নেওয়া হচ্ছে যে আমরা যে কর্মসূচিটা পালন করছি সেটার নাম হচ্ছে প্রোগ্রাম অফ ডেথ।